চট্টগ্রামের নান্দনিক পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। সাগরের নীল জলরাশি আর মুক্ত বাতাসের টানে প্রতিদিন এখানে ছুটে আসেন হাজারো মানুষ। তবে এই সুন্দরের আড়ালে ঝাঁকিয়ে বসেছে এক অন্ধকার জগৎ। সম্প্রতি এই এলাকায় অপরাধ জগতের এক নতুন মুখ হয়ে উঠেছেন নদী নামের এক তরুণী। সৈকত এলাকায় নিজেকে ভিআইপি হিসেবে পরিচয় দেওয়া এই তরুণীকে নিয়ে বর্তমানে চলছে নানা আলোচনা। বহদ্দারহাট এলাকার বাসিন্দা হলেও নদীর আধিপত্য এখন পুরো পতেঙ্গা সৈকত জুড়ে। তার বাসা থেকে দূরের এই সৈকতে অনৈতিক বাণিজ্যের জাল বিছিয়ে ফেলেছেন তিনি। পর্যটকদের লক্ষ্য করে সুকৌশলে অনৈতিক ব্যবসার জাল বিছিয়েছেন নদী। 1 ঘন্টা তথাকথিত সঙ্গী হওয়ার বিনিময়ে গ্রাহককে গুনতে হয় 1500 থেকে 2000 টাকা। আর পুরো এক রাতের জন্য এই টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় 3 থেকে 4000-এ। এমনকি খাবার সহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে গ্রাহকের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয় 5000 টাকা পর্যন্ত। অনুসন্ধানে জানা গেছে, পতেঙ্গা এলাকার অধিকাংশ হোটেল মালিকের সাথে নদীর রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। ফলে আবাসন নিয়ে তাকে কোনো ব্যাগ পেতে হয় না। গ্রাহক চাইলে নিজের পছন্দের হোটেল বুক করতে পারেন। আবার নদীর মাধ্যমেই হোটেল ঠিক করার ব্যবস্থা থাকে। হোটেলের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার নিশ্চয়তা দিয়ে তিনি দীর্ঘ সময় ধরে এই বাণিজ্য চালিয়ে আসছেন। সৈকত এলাকার মতো উন্মুক্ত পর্যটন কেন্দ্রে এমন অনৈতিক কর্মকাণ্ড চলায় উদ্বিগ্ন সচেতন মহল। পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এখন সময়ের দাবি। পতেঙ্গার মতো একটি জনপ্রিয় স্থানকে কলঙ্কমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুমি আরে তোমার এই মুহূর্তে পাই দিলাম না। ও ভাই আমি আছি তো সিরিজ আছি টিভিতে ওই বললাম যে প্রোগ্রামটা করতে পারবা রাত্রে। হ্যাঁ আপনার আমি পরে জানাইতেছি, মানে আপনার আধা ঘন্টা পরে জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জানাও। হ্যাঁ, কারণ মনে করো যে তুমি না জানাইলে আবার আমি বাজি যাবো পরে। অ্যামাউন্ট এটা ঠিক আছে নি 3000। হ্যাঁ 3000। 3000 টাকা দিতে হবে যে। হ্যাঁ রুম ভাড়া তোমার না? রুম ভাড়া নিবে স্যার। ও না, বলতেছি রুম ভাড়া সহ তোমাকে কত টাকা দিতে হবে? রুম সহ সে মানে সে যাবে যে, মনে করো যে আর যার সাথে হোটেলের কারোর সাথে কথা বলবো না, সে তোমার সাথে যা করার তোমার সাথে ওইসব বলবে যে। রুম ভাড়া সহ তাহলে 4200 টাকা দিতে হবে আমাকে। রুম ভাড়া সহ 4200 টাকা দিলে বেশি হয়ে যাবে। রুম ভাড়া সহ তুমি 3500 টাকা নিবা। না শোনা পারবো না। 4000 টাকা দিলে হবে? না জান পারবো না 4000 টাকা নিবা। আর কোনটাতে রুম নিচ্ছ সেটা বললে রুমের হোটেলের সামনে গেলে তুমি রিসিভ করে নিবা। 4000 টাকা। তাহলে বদ্দাহাটে নাও। বদ্দাহাটে বুঝি নাই। বদ্দাহাটে। হ্যালো বলছি বদ্দাহাটে দেখা করতাম। বদ্দাহাটে প্রোগ্রামটা বদ্দাহাটে চলো না। বদ্দারহাটে হইলে দূরে হয়ে যাবে ভাই। আমি সিভিক্সের দিকে বলতেছি। সিভিক্সের দিকে তোমার পরিচিত হোটেল নাই? আছে তো, কিন্তু এখানে তো 4200 টাকা মতো দেবো, তবে আমার পোষাইতো। 4000 টাকা হলে তো পোষাচ্ছে না। আরে 200 টাকার জন্য পোষাচ্ছে না? না, এটা কোনো কথা বলতেছো তুমি? 4000 টাকা রুম ভাড়া আমার, তাহলে খাবার তো আমি ও মনে করে যে যাবে সে বুঝবে না খাবার। এটা তোমার খাবার কি ও কি না খাওয়াই রাখবে? আচ্ছা ঠিক আছে, ওকে করো। আচ্ছা ঠিক আছে, ওকে করতেছি। তুমি কোথায় সেটা বলো, কোন হোটেলে সেটা বলো, হোটেল নামটা বলে দিও। আচ্ছা আমি বলবো তো, বলছি তো তোমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। হ্যাঁ তুমি তো এমনি ওকে করো, মিস নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।